ত্রিপুরা সরকার আগরতলা জিবি নোয়াগা কৃষ্ণনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক বদলির কারণে বিদ্যালয়ের শিক্ষিকার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে ছাত্রছাত্রীরা স্কুলের সামনে আন্দোলনে সামিল হয়। তাদের দাবি স্কুলের শিক্ষক খুব কম, তা সত্ত্বেও স্কুলের শিক্ষিকা স্মৃতিনাথ ভালো করে ক্লাস করছে না, সারাদিন বসে মোবাইল টেপে। আজকে তার প্রতিবাদ করতে ছাত্রছাত্রীরা আন্দোলন করতে আসলে তাদের ওপর চড়াও হয় স্মৃতিনাথ এবং তাদেরকে পরে দেখিয়ে নেব বলে হুমকি দেওয়া হয়। ছাত্রছাত্রীরা আরও দাবি করেন অতি সত্বরে স্কুলের প্রধান শিক্ষিকা সহ শিক্ষিকা স্মৃতিনাথকে স্কুল থেকে বদলি করার জন্য, নয়তো স্কুলে কোনোদিনই উন্নতি হবে না, এমনই দাবিকারী আন্দোলনকারী ছাত্রছাত্রীরা। দীপেন্দু স্যার মানে ইংলিশ টিচার দীপেন্দু শর্মা, তো তাই ডিপোর্টিং এ স্কুলে এসেছিলেন, স্কুলে এসেছিলেন। আজকে কালকে উনার লাস্ট ডেট ছিল, আজকের থেকে উনি আসেন। আর আমাদেরকে একজন স্যার বলেছিলেন যে ইলেকশনের সময় কোনো ডিপোর্টেশনের কোনো ট্রান্সফার কোনো হবেই না, কিন্তু আরেক স্যার বলছে যে দীপেন্দু স্যারকে ট্রান্সফার করার জন্য। আমরা এটার বিরুদ্ধে আন্দোলন করছি, আমাদের দীপেন্দু স্যারকে লাগবে, মানে লাগবে। আমাদের সাথে অন্যায় হয়েছে, দীপেন্দু স্যারের সাথে অন্যায় হয়েছে, আমরা সাথে বেমানি, দীপেন্দু স্যারের সাথে বেমানি। ইলেকশন টাইমে চেঞ্জ করছে দীপেন্দু স্যার, আমরা আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। দীপেন্দু স্যারকে আমাদের কাছে আনতে হবে। স্যার আসাতে এই স্কুলের উন্নতি হয়েছে, এতদিন পর্যন্ত আমি স্কুলে 4 বছর হয়েছে এসেছি, কোনো প্রোগ্রাম বলতে কিচ্ছু হয়নি। স্যার আসার পর থেকে আমরা জামাতে গিয়েছি, কত জায়গায় গিয়েছি, এই স্কুলে কোনো প্রোগ্রাম হয়নি। স্কুলে দীপেন্দু স্যার আসাতে এখন ফসল আমরা ছোট থেকে শুনে আসছি যে কৃষ্ণনগর হাই স্কুল থেকে হাই সেকেন্ডারি হবে, এখন পর্যন্ত হয়নি। দীপেন্দু স্যার আসাতে এই হাই স্কুল থেকে আছে কৃষ্ণনগর হাই সেকেন্ডারি পরিণত হলো। আমাদের দাবি মানতে হবে, দীপেন্দু স্যার যে কোনো মূল্যে উনি কি ক্লাস করা? উনি আমাদের ইংলিশ ক্লাস করায়। কতদিন আগে এসেছিল?
এসেছিল 2 বছর আগে। আচ্ছা, আর ট্রান্সফার কবে হয়েছে? কালকে মানে কালকে থেকে আসছে না। মানে আজকে থেকে আসছে। এখন তোমাদের মূল দাবিটা কি? মানে আমাদের দীপেন্দু স্যারকে যে করেই হোক না কেন, যে কোনো মূল্যেই এই স্কুলে ফিরে আসতে হবে। না, উনার বদলে কি অন্য টিচার এসেছে? দরকার হলে স্কুল থেকে 7 জন টিচার বাদ হয়ে যান। স্মৃতি ম্যাম, স্মৃতির সেই উনি বাদ হয়ে যান। কিন্তু সরকারের উপর এটাই দাবি যে দীপেন্দু স্যার যাতে স্কুলে আসে। দরকার হলে স্কুল থেকে অন্য টিচার চলে যান, কিন্তু দীপেন্দু স্যার স্কুলে আসুক যে কোনো মতে। আর আমাদের দাবি যে এইচএম ম্যামকে বদলানো হোক। এইচএম ম্যাম আমাদের স্কুলের স্মৃতি ম্যাম, এই দুজন ম্যামকে যাতে পুরোপুরি বদলানো হোক। আমাদের এটা পুরো স্কুল থেকে দাবি এটা। সরকার তো আপনি তো গাইড করতেছেন, এলাকা মানে আপনি তো ধাক্কাধাক্কি করছেন, ছাত্র লোকে ধাক্কাধাক্কি করতেছেন। আমি নিজে দেখছি ঘোরাঘুরি করতেছেন। আপনি একজন শিক্ষক হইয়া কিভাবে এটা করেন? কিভাবে করেন? তারা অভিযোগ করতেছে আপনি ক্লাসে ঠিক করে ক্লাস করেন না। তারা অভিযোগ যেটা আপনার ক্লাস করেন না এবং অক্ষণে তারা আন্দোলন করতে বসে ওরে, তারা স্বাধীনতা আছে আন্দোলন করেন, কিন্তু সেই জায়গাতে আপনারা তার উপরে হ্যারাসমেন্ট করতেছেন। এটা অনেক